নূর চমকে ছিটে পড়তো, ওই নূরটা হেদায়েতের নূর বলে গ্রহণ করে নিত। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণের প্রাণ। নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাসে না আশেকের প্রাণ। আর হলো ইমানদারি জিন্দিগি। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ? রাসূলের তরিকা মতো না হইয়া মন গাড়া হলে চলবে না। মন চায় জিন্দিগি এই শয়তানি জিন্দিগি, নফসানিয়াতের খায়াস মজানোর জন্য যারা এসেছো, তুমি নফসের তাবেদারি যারা করছো, আমার আল্লাহকে রাজি খুশি করা যাবে না। হঠাৎ হঠাৎ কিছু বন্দেগি করবে আর সারা জীবনের বেশিটা সময় বেশিটা জিন্দিগি শয়তানের অর্থাৎ নফসানিয়াতের খায়াস মজাবে। মন চায় যেভাবে সেভাবে চলবে। গোটা কিছু নামাজ আর জিকির আর কয়েক মাস আসলে রোজা, এইভাবে কিছু আনুষ্ঠানিক মানামানির নাম ইমানদারি জিন্দিগি নয়। Sunnah of Madina, the Islamic YouTube channel. সকলে জবান খুলে বলেন মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, এই মাহফিলগুলি নুরানি ইমানি মাহফিল, কোরআনের মাহফিল যেখানে হয়, এই মাহফিলগুলি আমাদের জন্য উসিলা হবে, জরিয়া হবে। কঠিন হাসরের ময়দান কায়েম হবে। এমন একটা মাহফিলের মধ্যে যে সময়টুকুন কাটিয়েছেন, আফসোস করবেন আল্লাহর দরবারে। তখন আফসোস করবেন, হায় হায়, আমি তো সারাটা জীবন পাপ আর তাপ, আমি অপরাধ করে কাটাইলাম, আমি গুনাহগার, গুনাহের কাজ করতে করতে সময় কাটাইলাম। যখন দেখবেন জীবনের একটা মুহূর্ত মাত্র 2 ঘন্টা সময় কোনো অপরাধ আপনার আমলনামায় লেখা হয় নাই, তখন এই খালি জায়গাটা দেখে আপনি জিজ্ঞাসা করবেন, আমি তো সারা জীবন শুধু অপরাধ করলাম, গুনাহ করলাম, এই 2 ঘন্টা টাইম কেন আমি কোনো অপরাধ করলাম না, এমনটা কেন আমার আমলনামায় রয়ে গেল? তখন রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা, তুমি যতক্ষণ পর্যন্ত কোরআনের মজমায় বসা ছিলা, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা ছিলা, এই সময়টার মধ্যে তোমার কোনো অপরাধ লেখা হয় নাই, গুনাহ লেখা হয় নাই। এমন একটা সময়ের দিকে তাকাইয়া আমার আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবে। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম এমনটাই করতেন। রাসূলের দরবারে আসলেন আর উট পেতে থাকতেন, সুযোগ সন্ধানে রাসূলের জবান থেকে জান্নাতের ডকুমেন্টস নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ? সুযোগের সন্ধানে জান্নাতের ডকুমেন্টস নিতেন। এমনটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলে দিলেন সাহাবায়ে কেরামকে। হায়াতের শেষ লগ্নে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন আর বললেন, আমার সাহাবারা শোনো, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়া কত মেহনত পরিশ্রম করালাম, আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়া কত সময় কুরবানি দিলা, কত সময় আমার পিছনে কাটাইলা। চলতে ফিরতে যাইয়া আমার কোনো আচরণে তোমাদের মনে কোনো কষ্ট থাকলে তোমরা সেই কষ্টটা মন থেকে দূর করে দাও, ক্ষমা করে দাও। আর যদি ক্ষমা করতে না পারো তাইলে প্রতিশোধ নিয়ে হলেও ক্ষমা করে দাও। বন্ধুরে, মায়ার নবী কোনো মানুষের মনে কষ্ট দেবে দূরের কথা, রাসূল কখনো কোনো প্রাণীর মনেও কষ্ট দেয় না। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? দিনের নবী কোনো মানুষের মনে কষ্ট দেবে দূরের কথা, কোনো কাফের মুশরিকেরাও বলতে পারবে না। আমার নবী পাক তাদের ব্যাপারে কটু বাক্য তাদের ব্যাপারে ব্যবহার করেছেন। সমস্ত কাফেরদের এক বাক্যে একটা সাক্ষী ছিল, আমার নবীকে কাফেরেরা সর্বপ্রথম আল আমিন লকবে ডেকেছিল। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? যে নবী আল আমিন বলেন, কাফেরেরা আমার
আমার নবীকে আলামিন ডকুমেন্টস করে ডাকতো, লকব দিয়ে ডাকতো। কত বড় উত্তম আদর্শবান ছিল। রসুল বললেন, কারো মনে কষ্ট থাকলে তোমার কষ্টটা প্রতিশোধ নিয়ে হলেও তুমি তোমার কষ্টটা দূর করে নাও, আমাকে ক্ষমা করে দাও। বারবার বলার পরে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রসুলের দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে আমি যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে সহযোগিতা করছিলাম, এমন সময় আপনি তরবারি গুছাইতে যাইয়া আপনার তরবারির আগাটা আমার পিঠের মধ্যে লেগেছিল, আমার পিঠটা কেটে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই প্রতিশোধ আজকে নিয়ে নেব, সুযোগ যখন পেয়েছি। আল্লাহর নবী বললেন, তাইলে আমার পিঠে তুমি আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। এবার হযরত আক্কাসা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার পিঠে যখন আপনি আঘাত করেছিলেন, এই আঘাতটা আপনি আমাকে পোশাকহীন, কোনো বস্ত্র ছিল না, কাপড় ছিল না, এই কাপড় নাই, এমন উদাম ছিলাম, এমন অবস্থায় আমাকে বেবস্ত্র অবস্থায় আঘাত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার পিঠ উদাম করে দিবেন, পরিষ্কার করে দিবেন, তাইলে আমি আঘাত করব। আল্লাহর নবী এত বড় আদর্শবান, মায়ার নবী নিজের পিঠ মুবারকটা বিছিয়ে দিলেন আর বললেন, এই নে আক্কাসা, প্রতিশোধ নিয়ে নে। হযরত আক্কাসা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠে আমার তরবারি দিয়ে আঘাত করব না, আপনার হাতে যেই তরবারিটা আমার পিঠে লেগেছিল, ওই তরবারিটা ফাতেমার ঘরে জমা রয়েছে আমার জানা মতে, ওই তরবারিটা দিয়া আপনার পিঠে আঘাত করব। আল্লাহর নবী তা ওই করলেন, ওই তরবারি হাতে দিলেন, বললেন, এই নে আক্কাসা, তারপরেও তোর মনের দুঃখটা সরিয়ে নে। হযরত আক্কাসা তরবারি হাতে নিয়ে যখন উপরের দিকে উঁচাইয়া ধরলেন, মজলিসের সকল সাহাবায়ে কেরামের মনের একটা জায়গাত ছিল, রাসূলকে আঘাত করবে এই সুযোগটা আক্কাসাকে দিব না, আমার নবীকে আঘাত করবে এমন সুযোগটা দেওয়া হবে না। নিজের জীবন থাকতে রে নবীর গায়ে একটা আঘাতও পড়তে দিব না। জোরে কি বলা যায় না? সুবহানাল্লাহ। রাসূল বললেন, আক্কাসা আঘাত করে নাও। হযরত আক্কাসা উপরের দিকে তরবারিটা উঁচাইয়া ধরলেন। এমন সময় সাইয়েদিনা আবু বকর ছুটে আসলেন, এসে বললেন, আমার পিঠে আঘাত করো। হযরত ওমর ছুটে আসলেন, এই নে আক্কাসা, আমার পিঠে আঘাত করো। হযরত আক্কাসা উপরের দিকে তাক লাগিয়ে তাকিয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, তোমরা দুজন সরে যাও, তোমাদের জন্য আমি রহমতের বরকতের দোয়া করে দেই, তোমাদের জন্য ইজ্জতের দোয়া করে দিলাম। দুজনে দোয়া পাইয়া সরে গেলেন। ছুটে আসলেন দৌড়াইয়া হযরত আলী কারামুল্লাহ ছুটে আসলেন। আলী এসে বললেন, রে আক্কাসা, জীবন থাকতে তো আঘাত করতে দিব না তো দিব না, তবে আমার পিঠে আঘাত করে তোর মনের দুঃখটা সরাইয়া নে, রাসূলের পিঠে আঘাত করিস না। আল্লাহর নবী বললেন, আলী তুমিও সরে যাও, তোমার জন্য রহমতের বরকতের সম্মানের দোয়া করে দিলাম। দোয়া পাইয়া হযরত আলীও সরে গেলেন। এমন সময় দুজন নাতি, আমার নবীজির দুই নয়নের মণি, হযরত হাসান ছুটে আসলেন, এই নে আক্কাসা, আমার পিঠে আঘাত কর। হুসাইন এসে তরবারিতে লটকাইয়া ধরে বললেন, এই নে আমি হুসাইন এসে গেলাম, আমার পিঠে আঘাত করো। তারপরেও মায়ার নবীর পিঠে একটা আঘাত করতে দেব না। আল্লাহর নবী, দয়াল নবী বললেন হাসান হুসাইনকে, হাসান হুসাইন, তোমাদের জন্য আমি তোমাদের জন্য ইজ্জতের দোয়া করে দেই, আল্লাহ তোমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। আক্কাসা, হযরত আক্কাসার দিকে তাকাইয়া এমন ভাবে বললেন, এবার তুমি আঘাত করে নাও, প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর নবী এটা বলার পরে হযরত আক্কাসা তরবারিটা উঁচিয়ে ধরলেন, তবে ওইটা করলেন না, রাসূলের পিঠে আঘাত করলেন না, তরবারিটা উল্টা দিকে ধরে নিক্ষেপ করে দিলেন আর আমার নবী পাককে জড়াইয়া ধরলেন। রাসূলের মায়ার নবী, দয়াল নবীর ওই পিঠ মুবারকে মোহরের নবুয়তের মধ্যে ঠোঁট লাগাইয়া চুমু দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর পিঠ মুবারকে মোহরের নবুয়তে যখন চুমু খাইলেন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আক্কাসা, এমন একটা সুযোগ পেয়ে গেলি আর এমন একটা হিকমত তুই পেয়ে গেলি, এমন একটা
সুযোগ তুই পেয়ে গেলি, আমার মোহরের নবুয়তে তো চুমু দিলি তো দিলি, তোর জন্য জাহান্নামের আগুন আযাব হারাম হইয়া গেছে। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আরে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, বলো জন্ম আমার নবীর যোগে হলে, আরে দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, আরে দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আর দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, আর সামনে রাসূল পাক হতো, পিছে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী, বন্ধু কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী, বন্ধু কেমন হতো। এ বন্ধুরা, আবু বকর ওমর ওসমান আলী রাসূলের দরবারে পড়ে থাকতেন, আর সুযোগ খুঁজতেন, রাসূলের জবান থেকে নূর চমকে ছিটে পড়তো, ওই নূরটা হেদায়েতের নূর বলে গ্রহণ করে নিত। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? বন্ধুরা, আজকেও যারা এসেছো, বহু দূর দারাজ থেকে এসেছো, যদি ফানাফির শায়েখ হয়ে থাকো তাইলে তুমি ফানাফির রাসূল পাবে, আর ফানাফির রাসূল যদি পেয়ে যাবে তাইলেই তুমি ফানাফিল্লাহ হয়ে যাবে। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? এজন্য বন্ধুরা আমার, পীর ও মুর্শিদের দরবারে আসলে দীনতা হীনতা দুর্বলতা নিয়ে বসে থাকতে হয়, সবুর এবং ধৈর্য নিয়ে আসতে হয়। যারা সবুর এবং ধৈর্যের পাহাড় পরিমাণ সবুর এবং ধৈর্য নিয়ে ময়দানে পীরের দরবারে বসে থাকতে পারবে, তাদের সোনার কপাল হবে, তকদীর পরিবর্তন হবে, জান্নাতের ডকুমেন্টস হয়ে যাবে। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? হক্কানি পীর মুর্শিদেরা রসুলের সুন্নতের উপরে তালিম দিয়ে থাকে, ঠিক না বেঠি? আমরা রসুলের সুন্নাত তরিকায় চলতে চাই কি চাই না? আল্লাহর নবীর একটা সুন্নতের মর্তবা কত বেশি। আল্লাহর রসুল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিয়াতি শাহিদ। ফিতনা ফাসাদের জমানায় আমার নবীর একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরবে, তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ? প্রিয় বন্ধুরা আমার, এজন্য সুন্নত তরিকায় জিন্দেগি হবে। তুমি পায়ের তলার স্যান্ডেল থেকে শুরু করে লেট্রিনের দরজা, লেট্রিনে মলত্যাগ করা পর্যন্ত, ওখানে প্রস্রাব করা পর্যন্ত রসুলের সুন্নত তরিকা রয়েছে। বন্ধুরা আমার, ওই লেট্রিন থেকে শুরু করে তোমার সংসদ পর্যন্ত, তোমার আপাদমস্তক সহ সারাটা জিন্দেগি রসুলের তরিকা রয়েছে। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আমার নবী পাকের তরিকা মতো জীবন জিন্দেগি কাটানোর নাম হলো ইমানদারি জিন্দেগি। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ? রসুলের তরিকা মতো না হইয়া মন গাড়া হলে চলবে না। মন চায় জিন্দেগি এই শয়তানি জিন্দেগি, নফসানিয়াতের খায়াস মজানোর জন্য যারা এসেছো, তুমি নফসের তাবেদারি যারা করছো, আমার আল্লাহকে রাজি খুশি করা যাবে না। হঠাৎ হঠাৎ কিছু বন্দেগি করবে, আর সারা জীবনের বেশিটা সময় বেশিটা জিন্দেগি শয়তানের অর্থাৎ নফসানিয়াতের খায়াস মজাবে। মন চায় যেভাবে সেভাবে চলবে। গোটা কিছু নামাজ আর জিকির আর কয়েক মাস আসলে রোজা, এইভাবে কিছু আনুষ্ঠানিক মানামানির নাম ইমানদারি জিন্দেগি নয়। পুরা জিন্দেগিটার মধ্যে জেহাদ করতে হবে। সবচেয়ে বড় জেহাদ হলো নিজের নফসের সাথে জেহাদ করা। সবচেয়ে বড় জেহাদ হলো নফসের সাথে জেহাদ করা। বন্ধুরা আমার, এজন্য নফসকে বুঝাতে হবে, আমার মন চায় জিন্দেগি হবে না, আমি আমার নবীজির তরিকায় জিন্দেগি করব। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমরা রসুলের তরিকায় জিন্দেগি আমরা কে কে চাই একটু হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আড়াইবাড়ি দরবার শরীফ, শর্ষিনা দরবার শরীফ, সাদিকিয়া দরবার শরীফ। এজন্য বন্ধুরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন উম্মতদেরকে, তারা যেন আমি আল্লাহর যদি রাজামন্দি চায়, আল্লাহকে যদি রাজি করতে চায়, তাইলে আপনার ইত্তেবা করবে, অর্থাৎ আপনার অনুকরণ করবে, আপনার ইত্তেবা করবে। আমি আল্লাহ রাজি হয়ে যাব, জীবন জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিব। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? জীবন জিন্দেগি সবটাই কবুল হবে রাসূলে পাকের তরিকা মতো হলে। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ? যারা বসেছেন একটু কালবে জিকির দিবেন, গভীর ভালোবাসায় জিকির করবেন। আল্লাহ আল্লাহ, জবান খোলেন। আল্লাহ 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 আল্লাহ। আশিক সারা মাশুক মিলে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আশিক সারা মাশুক মিলে না, ফানা সারা ফানা মিলে না। আল্লাহ 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 আল্লাহ। নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণের প্রাণ। নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, হক দরবার গুলিতে সুন্নতের তালিম হয়, ফরজের তাকিদ হয়, ওয়াজিবের তাকিদ হয়, ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম ফরজ আমরা মান্য করে চলতে চাই কি চাই না? যেমনটা 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ রয়েছে, আমরা নামাজ চাই কি চাই না? কে কে নামাজ চাই একটু হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর। এই দরবার শরীফ থেকে শপথ নিতে হবে, আল্লাহর হুকুমে জিন্দেগি করতে গিয়া 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়তে হবে। নামাজবিহীন তোমার কিসের ইবাদত? নামাজবিহীন কিসের মারেফত? নামাজওয়ালা জিন্দেগি হতে হবে। আল্লাহ পাক যেন নামাজি বানায় দেয়, সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ সঠিক টাইমে আদায় করবেন, কেননা আপনি নেক আমল যদি যত্ন সহকারে করেন, টাইম মতন করেন, তাইলে কত লাভ হবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি, নেক আমল, দুটা নেক আমল মাঝখানের বদ আমলটাকে গুছায়া দেয়, মুছায়া দেয়, একবার ডিলিট করে দেয়। জোরে কয় সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, ফজর থেকে জোহর এই মাঝখানের গুনাহটা 2 নামাজে, তোমার 2 নামাজের নেক আমলটা, এই নেক আমলটা তোমার মাঝখানের বদ আমলটাকে ডেকে ফেলবে। আবার জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবার ফজর, এইভাবে 5 ফরজ নামাজ যদি সঠিক টাইমে আদায় করবে, মাঝখানের ছোটখাটো গুনাহগুলি এমনিতেই ডিলিট হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য নামাজ সঠিক টাইমে আদায় করতে হবে। নামাজ জামাতের সহিত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ কোন? নামাজ জামাতের সহিত আদায় করা সুন্নতে মুআক্কাদা। বন্ধুরা আমার, যেই ব্যক্তি ইমামের পিছনে অনুসরণ কইরা নামাজ পড়বে, সে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাবে। 1 রাকাতে 27 রাকাতের সওয়াব মিলবে। প্রিয় বন্ধুরা আমার,
এজন্য নিজেকে যত্নবান হতে হবে নামাজের ব্যাপারে। ইমামের পিছনে অনুসরণ করার অর্থ হলো ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বাঁধবে আপনিও পর পর তাকবীরে তাহরিমা বাঁধবেন। ইমাম সাহেব যখন রুকুতে যাবে পর পর রুকুতে যাবেন। ইমাম সাহেব সেজদায় যাবে কয়েক সেকেন্ড পর পর আপনি সেজদায় যাবেন। এভাবে যদি নামাজ পড়েন তাইলে এক রাকাতে 27 থেকে 700 রাকাত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে। আর যদি ইমামের সমানে রুকুতে যায়, ইমামের সমানেই যদি সেজদায় যায়, তাইলে এক রাকাতের সওয়াবই পাবে। সমান তালে চলা যাবে না, কয়েক সেকেন্ড পর পর চলতে হবে, তাইলে আপনি লাভবান হবেন। আর একটা মুসল্লি আছে, মুসল্লিটার অভ্যাস হলো ইমামের আগেই রুকুতে জায়গা, ইমামের আগেই সেজদায় জায়গা, ইমাম সাহেবের আগেই সালাম ফিরাই লাইতে চায়, আছে কি নাই? বন্ধুরা আমার, এই নামাজের নামাজটা কবুল হবে না, এই নামাজ হবে না। যার জন্য নামাজ হবে কার অনুসরণে? ইমামের। নামাজ হবে কার অনুসরণে? নামাজ হবে ইমাম সাহেবের অনুসরণে। আপনি নামাজ ইমাম সাহেবের অনুসরণে না পড়লে আপনার জামাতও হবে না, নামাজও হবে না। যার জন্য অনুরোধ করব নামাজটা জামাতের সহিত পড়ব আর ইমামের অনুসরণে পড়ব, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, কিন্তু আমার দেশে কিছু মুসল্লির অভ্যাস হয়ে গেছে, স্বভাব হয়ে গেছে, এরা ইমামের বদনাম গাওয়া, ইমামের দোষ টুকানো, ইমাম সাহেবের পিছে লেগে থাকা। আগের ইমাম সাহেবটাও এই বল্টুই লড়াইছে, ঠিক না? এর আগের ইমাম সাহেবটাও এই বল্টু মিয়া তর্ক করে খেদাইছে, এই ইমাম সাহেবটাও শান্তি পাইতেছে না। বোঝা গেল তার নামাজ অনুসরণে হয়, অনুসরণে নামাজ হয় নাই। আপনারা বাড়ি থেকে যারা শুনছেন, আপনারা তো ওয়াজ না শুনে চলে গেছেন, ওয়াজ তো ইনশাল্লাহ কিছুক্ষণ হবে, যারা থাকবে তারা ইনশাল্লাহ শুনবে, আর যারা সজাগ থাকবে তারা শুনবে। বন্ধুরা আমার, পরশপাতল সবার কাছে আসে না, সাধনা করতে হয়। বয়ান শুনতে আসলেন, একজনের বয়ান শুনে আপনি চলে গেলেন। পূর্বের জামানায় তো এমন ছিল না, মাহফিল ছিল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এমনটা ছিল না। এখন মাহফিলটা বানাইলেছেন টেরি বানাইলে তো আপনি যেটি উপায় থাকতো না। যার জন্য কোরআনের মজমা নিয়া তুমি সর্বক্ষণ তালিমে থাকো। তালিমে থাকলে দিল জিন্দা হয়, সুবহানাল্লাহ। তালিমে থাকলে কি জিন্দা হয়? মুর্দা দিলটা জিন্দা হয়। এই মুর্দা দিলটা জিন্দা হয় তালিমে থাকলে, আর তালিমে থাকলে দিন জিন্দা হয়, আল্লাহর দিন প্রচার হয়, সুবহানাল্লাহ বলেন। তালিমে থাকলে দিল জিন্দা হয়, আবার তালিমে থাকলে আল্লাহর দিন জিন্দা হয়। এই খেয়ালে তুমি তালিমে থাকবা। তালিমে থাকতে থাকতে দেখা যাবে এক তালিম থেকে আরেক তালিম, এভাবে তালিম করতে করতে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? গভীর রাত্র হয়ে গেছে, চলো না জীবনের গুনাহগুলি ক্ষমা চেয়ে নেই। বলো, দয়াল আল্লাহ ও তোমার দরবারে এই আসামি হাজির। জবান খুলে সুচ্চার আওয়াজে বলো, দয়াল আল্লাহ ও তোমার দরবারে এই আসামি আমার মতন অপরাধী ও মিজানের পাল্লায় ওঠাও যদি, আমার মতন অপরাধী ও মিজানের পাল্লায় ওঠাও যদি, ক্ষমা চাইবার সুযোগ থাকবে না। শুধু আপনার গাফুর ও গাফার নাম ধরে ডাকি মাওলা কাতরে। বলো না আল্লাহ, মায়া করে ডাক দাও না আল্লাহ। গাফুর ও গাফার নাম ধরে ডাকি মাওলা কাতরে, দয়ার আশায় ক্ষমা গো চাইতেছি। বলো, দয়াল আল্লাহ ও তোমার দরবারে এই আসামি হাজির। আরে আমার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরওয়ারি রে, হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরওয়ারি, ক্ষমা চাইবার সুযোগ পাইয়াছি। আল্লাহ, এই কোরআন সুন্নাহর মাহফিলে আমরা
আমরা বড় আশা করে দয়ার আশায় সদায় গো কাঁদতেছি। বলো দয়াল আল্লাহ ও তোমার দর এই আশা আমি হাজির। বন্ধু, ক্ষমা চাওয়ার সুযোগ যায়, এই জীবন চলে গেলে, রুহু চলে গেলে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আর থাকবে না। এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ না? এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে। বন্ধু, এখনো আমার আল্লাহর দরবারে কাঁদলে কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। আরে কাঁদছে যারা পাইছে তারা রে, কাঁদে নাই যারা পায় নাই তারা রে। এই জন্য আমরা আল্লাহর দরবারে কান্না করতে চাই কি চাই না? বন্ধুরা, আমি নগণ্য ঘুরে ঘুরে কি তালিম করি, মানুষদেরকে কি বলার চেষ্টা করি। বন্ধুরা আমার, গত 1 বছরের আলোচনাটা যদি আবার আপনাদের সামনে রিফারিং করি, আপনাদের কাছে বলতে থাকি কি আলোচনা চলছে, কি হবে। বন্ধুরা আমার, আমি সদা চেষ্টা করি মানুষদেরকে শিরিক মুক্ত আলোচনা শোনানোর জন্য, ঠিক না বেঠিক? আমি সদা চেষ্টা করি মানুষদেরকে ইবাদত, সহি ইবাদত, বেদাত মুক্ত ইবাদত তালিম দেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা আমার, ইবাদতের গ্যারান্টি দিয়া কেউ আল্লাহর জান্নাত পাবে না, পাবে না। জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর জান্নাত পাইতে হলে 2টা জিনিস লাগবে। 1 নম্বরে হলে আল্লাহর রহমত লাগবে। কার রহমত? আরো জোরে কও, আরো জোরে কও। রহমত পাইতে হলে করতে হবে ইবাদত। ইবাদত হবে একমাত্র শিরিক মুক্ত ইবাদত। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর জবান খুলে বলো, শিরিক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হাদিস শরীফে আসছে, যদি তোমাকে টুকরা টুকরা করে কেটে ফেলা হয়, যদি তোমাকে শুলে চড়ানো হয়, যদি তোমাকে আগুনে ছেড়ে দেওয়া হয়, তারপরেও আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাইলে বন্ধু, একমাত্র ইবাদতটা হবে কার? আরো জোরে বলি কার? এই ইমানের হাকিকত কি? ইমানের হাকিকত, আসিয়া কলেমা পড়েছে আল্লাহর পয়গম্বরের কাছে। আসিয়া তার স্বামীর নাম হলো ফেরাউন। ফেরাউন এত নিষ্ঠুর ছিল, এত বড় কাফির ছিল। আসিয়াকে বলল, আসিয়া আমাকে আল্লাহ বলে ডাকো, আমাকে সেজদা করো। হযরত আসিয়া বলল, না না, জীবন দিব ঈমান দিব না। এ ফেরাউন, তোমাকে সেজদা করব না, একমাত্র আমি আল্লাহর কদম ছাড়া কাউকে সেজদা করব না। ফেরাউন এত নিষ্ঠুর ছিল, 2 হাতের মধ্যে পেরাক মারলো, 2 পায়ে পেরাক মারলো, আর জিহ্বাটা উপরের দিকে টেনে বাঁধলো। চোখের সামনে একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করলো, গরম তেলগুলি বকবক করতে লাগলো। আর আসিয়ার সামনে ফেরাউন আসলো, এসে বলল, এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলো, আর তুমি বেঁচে থাকবে, তোমার সন্তানেরাও বেঁচে থাকবে। আসিয়ার পর পর 2টা ছেলে সন্তানকে মায়ের সামনে গরম তেলে ছেড়ে দিয়ে একেবারে বাজা বাজা করে বর্ষ করে দিল। এই 2 সন্তানের দিকে তাকাইয়া মা আসিয়া আল্লাহর দিকে তাকাইয়া 2 সন্তানের বিদায় দেয়। হাজারো সন্তান যদি তুমি গরম তেলে ছেড়ে দাও, তারপরেও আমি কখনো তোমাকে আল্লাহ বলে ডাকবো না। জোরে কি বলা যায় না? সুবহানাল্লাহ। আসিয়ার বুকের সন্তান, কলিজার টুকরা 6 মাসের বাচ্চাটা গরম তেলের পাশে দাঁড়া করালো, আবার আহ্বান করলো, এরে আসিয়া, বেঁচে থাকতে হলে আমাকে আল্লাহ বলে মানো, সেজদা করো। আসিয়া বলে দিল, না না, আমি তোমাকে আল্লাহ বলে ডাকবো না। ফেরাউন এত নিষ্ঠুর ছিল, এই শিশু বাচ্চাটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। আমার আল্লাহর কৃষ্ণা বোঝা যায় না? আল্লাহু আকবার কও না। গরম তেলের ভিতরে পড়িয়া বাচ্চাটা মরে না, মরে না। এই বাচ্চাটা গরম তেলে সাঁতরাচ্ছে আর বলতেছে, মাগো মা, ও
মা গরম তেলকে ভয় পায়ো না মা, এটা তো গরম তেল নয়, এটা হলো বেহেশতের বাগান। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? বলো আল্লাহ আমার রব, এই রবি আমার, বলো আল্লাহ আমার রব, এই রবি আমার সব, এই দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ওগো তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়া নিবাই। ও তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়া নিবাই। ও যার হয়েছ তুমি তার নাই কোনো ভয়, যার হয়েছ তুমি তার নাই কোনো ভয়। আল্লাহ আমার, এই রবি আমার, বলো আল্লাহ আমার, এই রবি আমার। এ তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়া নিবাই। ও তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, ও থই নিয়ামতে এ ডুবেছি সদায়। এই পাখ পাখালির গানে এই চিক চিক কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার, বলো আল্লাহ আমার, এই রবি আমার। প্রিয় বন্ধুরা, আমি ঘুরে ঘুরে তালিম দিয়ে থাকি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে আগুনে ছেড়ে দেওয়া হয়, যদি তোমাকে শুলে চড়ানো হয়, তারপরও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। বন্ধুরা আমার, এবার আসো তালিম দিতে দিতে আমি এলাকায় ঘুরে ঘুরে বলি, আমরা একমাত্র কার পায়ে সেজদা করব? আরো জোরে কোন? আল্লাহর কুদরতি কদমে নাক এবং কপাল লাগাইয়া সেজদা করব কাকে? নাকি কোনো মাজারে, নাকি কোনো বাজারে, নাকি কোনো পীরেরে? কাউকে সেজদা করা যাবে না, একমাত্র নাক এবং কপাল লাগাইয়া সেজদা করব আমার আল্লাহকে। বন্ধুরা আমার, এজন্য সেজদা করতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? সেজদা করতে গেলে কোরআন তেলাওয়াত লাগবে, কারণ হলো আয়াতের সেজদাও আছে, ঠিক না বেঠিক? বন্ধু আমার, এজন্য আমি এই তালিম দিয়ে থাকি। বন্ধুরা মন প্রাণে বুঝে নিতে হবে, ইমানের হাকিকত হলো বলতে হবে জীবন দিব ইমান দিব না। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, জীবন দেব ইমান দেব না, এটার নাম হলো ইমান। জোরে কোন সুবহানাল্লাহ? আর এভাবে কচু পাতার টলমলো হলে হবে না, একমাত্র সব সময় আল্লাহর জন্য নিজের বুক পেতে দিতে হবে। বন্ধুরা আমার, তাম পৃথিবীতে মুসলমানদেরকে নানানভাবে কাফের মুশরিকেরা আক্রমণ করছে, কিন্তু বন্ধুরা আমার, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকিয়ে দেখো, ছোট্ট বাচ্চাটি বয়স তার 5-7 বছর, ওই ইসরায়েলি ফিলিস্তিনের যেই যারা আক্রোশ করছে, আক্রমণ করছে, সেই জেরুজালেমের মসজিদকে যারা দখল করে অপবিত্র করছে, সেই কুকুরের মতন কুখ্যাত কুকুরগুলি যখন ইসরায়েলের ছোট ছোট বাচ্চাদের উপরে যখন কাছাকাছি যখন এসে যায়, বাচ্চাগুলি হাতে ঘুষি মারার জন্য দৌড়ে যায়, মেরে ফেল। তারপরেও আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি? আল্লাহ ছাড়া কাউকে মানব না। আমরা কোনো সরকারের তাবেদারি গোলামি করি না, ঠিক না বেঠিক? সরকারের পূজারি আমরা না, সরকারকে মান্য করি দেশের সার্বভৌমত্বের দিকে তাকাইয়া যতটুকুন মান্য করলে ঈমান থাকবে অতটুকুন আমরা মান্য করি, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, তবে কোনো জালেম যদি এসে যায় আর জালেম যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো রকমের আইন জারি করে, আমরা তার 2 গালে জুতাগুলি ছুঁড়ে দিতে চাই। জোরে কোন ঠিক না বেঠিক? কোনো জালেম যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো রকমের কথাবার্তা বলে, আইন জারি করে, আমরা তাকে মানব কি? তাকে মানা যাবে? জীবন দিব ঈমান কি? জোরে কোন জীবন দিব ঈমান দিব? প্রিয় বন্ধুরা, এজন্য ঈমানের হাকিকত হলো জীবন দিব ঈমান দিব না। আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না।
এক নম্বরে হবে রহমত, 2 নম্বরে হলো রসুলের শাফায়াত। আমরা নবীজির শাফায়াত চাই কি চাই না? আরে কঠিন হাসরের দিনে আখিরি নবী বিহনে গুনাহগারের আপন কেউ থাকবে না, ঠিক না ঠিক? আরে কঠিন হাসরের দিনে আখিরি নবী বিহনে পাপীগণকে উদ্ধার করবে কে? গুনাহগারের জামিন হবে কে? হাসরের ময়দানের মানুষগুলি দৌড় মারবে, উপায় অন্তর নাই। পুজ রক্ত ঘামের মধ্যে সাঁতার কাটবে আর দৌড়াবে আর বলবে হায় হায় শাফায়াত করো, কেউ না কেউ আমাদের পক্ষে কথা বলো। কেউ কথা বলবে না। সকল হাসরের ময়দানের মানুষগুলি দৌড়াইয়া আদম সফিউল্লাহকে তালাশ করে বের করবে। হযরত আদমের কাছে বলতে থাকবে, আদম নবী আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু শাফায়াত করেন, আপনি আমাদেরকে একটু শাফায়াত করেন আল্লাহর দরবারে, আমাদের পক্ষে কথা বলেন। আদম সফিউল্লাহ কয়, আমি তো শাফায়াত করার অধিকার রাখি না, আমি তো শাফায়াত করার অধিকার রাখি না। একটা ভুল করিয়া 350 বছর দুনিয়ার জমিনে কেঁদেছিলাম। আদম সফিউল্লাহ কয় হবে না, আসো আমরা সবাই চলে যাই ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম নবী বলবে আমিও শাফায়াতের অধিকার রাখি না। এমন ভাবে সকল পয়গম্বরের কাছে ঘুরতে ঘুরতে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত চলে আসবে। হযরত ঈসা নবীকে এসে বলবে আমাকে শাফায়াত করুন। ঈসা নবী বলবে আমিও শাফায়াত করার অধিকার রাখি না, আমি শাফায়াত করতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই। তোমরা চলে যাও আখিরি নবী, যেই নবী মদিনা মুনাব্বরায় শুয়ে রয়েছে। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি, এ বলো ও মদিনার, আরে তুই যে বড় খাঁটি রে আমার নবীজির কানে, আমার নবীজির জান্নাতুল বাকির মাঝে আমার মা ফাতেমা সেইখানে, কারে জান্নাতুল বাকির মাঝে আমার মা ফাতেমা সেইখানে, সঙ্গে ইমাম হাসান আমার সাথে, হ্যাঁ হ্যাঁ সঙ্গে ইমাম হাসান আমার সাথে। বলো মদিনার মাটি, আরে তুই যে বড়, এ বলো মদিনার, আরে তুই যে বড় খাঁটি রে আমার নবীজির কাছে। যাইয়া দেখো মদিনাতে দয়াল নবীর রওজা পাকে, উম্মতি উম্মতি বলে কান্না শোনা যায় রে। আল্লাহ বলুন আল্লাহ, ইয়া আল্লাহ। আরে উম্মতি উম্মতি বলে কান্না শোনা যায় রে আমার নবীজির কানে, বলো আমার নবীজির, বলো মদিনার, হ্যাঁ গায় তুই যে বড়, এ বলো মদিনার, আরে তুই যে বড় খাঁটি রে আমার নবীজির। এই দুনিয়ার ধন সম্পদ আর কি চাইবো, আর কি পাবো? কোন ধন সম্পদে উপকার করব সেদিকে তাকাই কি লাভ হইব? সোনার মদিনার দিকে তাকাও, সবকিছু মদিনার জন্য উজাড় করে দাও। বন্ধুরা কিছুই পারলাম না, আমার বড় কোনো পীর মাশায়েখের খেদমত করতে পারি নাই। আজকের মাহফিলের যিনি সভাপতি, ইনিও কিন্তু আমার ওস্তাদ, অক্ষর শিখাইছে। মারহাবা কর। আমার
আমার বাড়ির মুরব্বী, গ্রামের মুরব্বী, ওনার কাছেও আমি শিখেছি। উনি উজ্জাইসে শিখেছে। উনি ঘরে ঘরে বৈশা আইয়া বলছে নামাজের পাঞ্জাগানা নামাজের ঘর বানাইছি, ওনারা লইয়া লইয়া নামাজের জামাত পড়ছি, আজকে এখানে মসজিদ হইছে, ঠিক না? এই মসজিদ এখানে ওনাদের দ্বারাই আল্লাহ পাক সম্পূর্ণ করাইতেছে, মসজিদ পরিচালনা করতেছে। ঘরে ঘরে দোসালা ঘরে একসালা ঘরে নামাজের জামাত পড়তাম ওনাকে নিয়ে। উনি অনেক মেহনত পরিশ্রম কইরা এলাকাটা ধরে রাখছে। মারহাবা গণ। বন্ধুরা আমার সামনে সামনে কি প্রশংসা করব। আমার এরকম কিছু উস্তাদ রয়েছে যাদের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ গণ। আপনাকে উস্তাদের দোয়াও আপনাকে লাগিয়া কবুল। সুবহানাল্লাহ গণ। আপনাদের উস্তাদের দোয়াও আপনাদের জন্য কবুল। ওনার একজন ভগ্নিপতি ছিল মদনগঞ্জ বাড়ি, উনি মেট্রিক ফেল, আমাকে 6 বছর উনি পড়াইছে। উনি আমার জন্য যেই দোয়াটা কইরা গেছে এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল, একবারে সঙ্গে সঙ্গে কবুল। উনি আমি দাখিল পরীক্ষা দেওয়ার আগে হুজুরে জানাইলাম, বলল যে পরীক্ষা টরীক্ষা লাগতো না, আল্লাহ তোমার অনেক দিব, আল্লাহ দিব। এরকম বহুত দরবেশের খেদমত করেছি যাদের দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পীর উস্তাদের দোয়া, পীর উস্তাদের দোয়া খালি না, পীর উস্তাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ গণ। আমার মার দোয়া, আমার মা, আমি ওয়াজের ডাইরি না পড়তো, মায়ের দিয়ে লেখাইতে। মা কি লেখা জানে? তারপরে বলতাম তুমি একটা দাগ দিয়ে দাও। হ্যাঁ, আমার মার দোয়া ডায়েরি পূরণ হয়। বছরে প্রায় 200 প্রোগ্রামে আমি যোগ দিতে হয়। মারহাবা গণ। আমি তো কিছুই জানি না, খালি কিছু জানি নার মধ্যে আছি। জানি না, চেহারাও ভালো না, সেই উজ্জ্বল চেহারাও না, জানিও না, কিন্তু দোয়া এমন একটা জিনিস, এই দোয়া পাথর, 100 মন ওজনের পাথরটা নইরা চইরা দূরে যায়। দোয়া, জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া খালি ওই বড় বড় শায়েখ যাদের নাম বলেন, ওনারা যিনির পীর তিনিদের জন্য দোয়া, ওনাদের দোয়া তো জগৎবাসীর জন্য দোয়া। কিন্তু আপনি যার কাছে অক্ষর শিখেছেন, যার কাছে আপনি কিতাব পড়েছেন, যার কাছে আপনি কিছু শিখেছেন, এরা আপনার জন্য দোয়া করলেই কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এক ওস্তাদজি ভুলে শুক্রবার দিন গেছে দাউদকান্দি ব্যাংকটে উড়াইতো, আমার মৌলভী মাদ্রাসার খালে হুজুর। আমি দেখতেছি কি খালি ঘুরে বৃষ্টির মেয়েদের ভিজে। আমি বললাম হুজুর কে রাইছেন? মনে করছি শনিবার বৃহস্পতিবার আইয়া পড়ছি, মানে বিল উড়াইতাম। তা আমি বললাম হুজুর তেলে আইসেন যে তনে কিনবেন? কয় জুমার টাইমে আছে, জুমার নামাজটা। আমি জুমার নামাজ পড়ার আগে সাইডটা কিছু খাইয়া নেন, যা ওই কিছু সামনে নিয়ে দিলাম। কয় নামাজটা পড়তাম না, তা গরু ঘুরে গিয়া বইলাম। ওনাকে গাড়ি ভাড়াটা দিলাম, 60 টাকা মাত্র, তখন ইয়া বেবি ভাড়া আছে। উনি উপরের দিকে তাকাইয়া আহামাইরা একটা দোয়া করছে। কয় রস্তম আলী, আমি দোয়া করে গেলাম, তোর আল্লাহ মক্কা মদিনায় কতবার নেয় এটা আল্লাহই জানে। এই দোয়াগুলি কবুল হয়ে গেছে। মারহাবা গণ। আরে ধনের ধনী নিয়ে চিন্তা করো না, মনটা আল্লাহর জন্য ধনী বানাও, মনটা আল্লাহর জন্য ধনী বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ওসমান গনি ধনের ধনী না, মনের ধনী ছিল। সুবহানাল্লাহ গণ। প্রিয় বন্ধুরা আমার, আমার পীর ও মুর্শিদ আড়াইবাড়ির হুজুর কেবলা, আড়াইবাড়ির হুজুর গোলাম সাদেক সাইদি সাহেব এমনই আমার জন্য দোয়া করে গেছে, আমার জন্য খাস করে দোয়া করে গেছে। জোর কইরা নিয়ে আমারে খেলাবতী দিছে, জোর কইরা বুঝাইয়া শোনাইয়া। আমি বলছি যে না, আমি পারবো না। কয় না, হান্নান সাহেবের গদিটা ধরে রাখতে হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসা হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে বর্তমানে যেমন তাহির হিসাব, আব্বাস হিসাব, হ্যাঁ ওই তারেক মানোয়ার সাহেব, মিজানুর রহমান আজারি সাহেব, এই জমানায় যেমন সেরা বক্তা আমার পীর ও মুর্শিদ গোলাম সাদেক সাইদিও এই ওই জমানার সেরা বক্তা ছিল। মটুবি মাদ্রাসার মাহফিলে বহুবার প্রধান বক্তা ছিল, ঠিক না বেটি? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ওলি যখন যৌবনকাল, ইনি বাইতুল মোকাররমে শবে বরাতের রাতে ওনাকে মেহমান হিসাবে দাওয়াত দিল।
বাইতুল মুকাররমে বয়ান করছে রাতের শেষ ভাগে। বয়ান করতে করতে আল্লাহর ওলির বয়ান শেষ, পাগলপাড়া মানুষগুলি সালাতু সালাম মিলাদ কালাম পুইরা যখন আল্লাহর ওলিকে বিদায় দেওয়ার জন্য বের হয়েছে, বিদায় দিলে আঙ্গরে বেটারা বিদায় দিতে গিয়া কি দেয়? টেয়া পয়সা দেয় না, তো মোট করে টেয়া দিছে, হুজুরে বিপ কিছু রাখছে। চোরা বেড়ায় দেখছে 10টা চোর তারা শহরের মধ্যে সম্মিলিতভাবে চুরি করে। এরা দেখছে যে হুজুরের ব্রিফকেসের ভিতরে 10,000 টাকা আছে। এই দিন 10,000 টাকার হাদিয়া উন্না চোরারা হুজুরের ফিসে লাগে, লাগিয়া হুজুরের রিক্সা যে ফি যায় তারাও ফি যায়। যাইতে যাইতে এক পর্যায়ে এক চিপার মধ্যে যায় হুজুরের হাতের থেকে ব্রিফকেসটা লয়ে গেছে গা, বেড়াইতের মতন নিয়া তখন যাক আড়ালে যাইয়া ব্রিফকেসের মধ্যে চেষ্টা করে ব্রিফকেসের ভিতরে হাত দেওয়ার জন্য। যেভাবে হাত লাগাক আর যাই লাগাক কারেন্টের থেকে বেশি আরতি। সুবহানাল্লাহ লাগন। গরবারাজি বহরে রাদর কু যায়, গরবারাজি বহরে রাদর কু যায়, সন্দে গুঞ্জদ কিসমতে এক রু যায়, কু যায়া চশমে হারিসা পূর্ণা শুধ তা সদব কানে না শুধ পুরদুর না শুধ। আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, একটা তাওয়াজ্জুতে লক্ষ মানুষ কোটি মানুষ উপকৃত হয়, ওলি আল্লাহ বানায়া দেওয়া যায়। আস্তে কইবেন সুবহানাল্লাহ। একটা তাওয়াজ্জুতে খাজা মঈনুদ্দিন চিশতির একজনের একটা তাওয়াজ্জুতে 92 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহির একজনের কেরামতে, একজনের তাওয়াজ্জুতে বাংলা ভারতবর্ষে একজন নয়, দুইজন নয়, 3 কোটির উপরে মানুষ মুসলমান হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে স্যার সিনা ফুরফুরা আড়াইবাড়ি চতরা দামতি সিঙ্গুলা বানিয়াপাড়া ছোট বড় যেই দরবারগুলি দেখেন এগুলি তাওয়াজ্জুলা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ব্রিফকেসে ধরতে চায়, খুলতে চায়, চেষ্টা করে কারেন্টের চাইতে বড় শর্ট করে। সুবহানাল্লাহ। সারা রাত চেষ্টা করছে, সকাল হয়ে গেছে, 5-10 জনে সিদ্ধান্ত নিছে জাগা মতন যাইতেইব। সুবহানাল্লাহ। জাগা মতো আবার বাইতুল মুকাররম যাইয়া যাক খোঁজ কইরা হুজুরের ঠিকানা লইয়া 10টায় কুমিল্লা গেছে হুজুরের ভাই। সুবহানাল্লাহ কইতেন না? 10 জন কুমিল্লা যাইয়া হুজুরের পায়ে পড়ছে, হুজুর মাফ করে দেন, এই আপনার ব্রিফকেস কিছুই করতারি নাই। সুবহানাল্লাহ। কিছুই করতে পারি নাই। এটার ভিতরে আল্লাহর ওলির হাতের যেই ছোঁয়া লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে মরা খেজুর গাছটা চিরঞ্জীব। আরো আস্তে কর, মরা খেজুর গাছটা চিরঞ্জীব। খেজুর গাছটা কই, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে তো আর আপনাকে আমি পাবো না, এই বিরহে আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী কয়, ইয়া রে খেজুর গাছ উস্তুনে হান্নানা, চিন্তা করিস না, তুই আমার বিরহে কাঁদিস না, আমার শিওরে দাঁড়া করাই দিয়ে যাবো, কিয়ামতের ময়দান হাসরের ময়দান হবে, জান্নাতে যাব, আমার পাশে তুই দাঁড়াইয়া থাকবি, তোর খেজুরগুলি আমি জান্নাতি মেহমানদেরকে লইয়া খাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ওলির দরবারে হাজির, তওবা কইরা 10 চড়ায় চিরদিনের জন্য তওবা কইরা পাক্কা মুসলমান হয়ে গেছে। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? বুঝেন নাই? একজন মাত্র একটা কেল্লা দিয়া এই কুমিল্লা, এই ত্রিপুরা, আগরতলা, এই কোনাডা একটা কেল্লার মাধ্যমে মুসলমান হয়ে গেছে। কয়টা কেল্লা? এখন তো লক্ষ লক্ষ কেল্লা পড়ে, কিন্তু সেই কেল্লা তো এই কেল্লা না, একটা মাত্র গেসুদারাজ কেল্লা শহীদ। শাহজালাল মুজাররাদি আমানি কয়, আজকের যুদ্ধ শরীয়তের চক্ষু দিয়া করা যাবে না। 3000 উলঙ্গ নারী, কয় হাজার? 3000 উলঙ্গ জবিতে নামলে এই দরবেশি কি উঠে দিক চাইব? রিফি সাউন্ড দিব? হ্যাঁ, আল্লাহ পাক না বলছে লা তাকরাবুজ জিনা, কিন্তু বর্তমানে মুসলমানের বাচ্চা হইয়া কেমনে নর্তকীর দিকে তাকাস? ঠিক না বেঠিক? হে যুবক, এই চোখের মধ্যে সীসা গালায় দেওয়া হবে। আর যুবতী আউলা কেশ পাগল বেশ, বুক দেখাইয়া উদাম হইয়া আউলা কেশ পাগল হইয়া কেমনে আডস, এই জঘন্য মহিলাটা 1000 শয়তানের থেকেও খারাপ। বন্ধুরা, গেসুদারাজ কেল্লা শহীদ কয়, গেসুদারাজ কেল্লা শহীদদের দিকে তাকাইয়া সকল ইমানদার মুসলমান মুজাহিদদের দিকে তাকাইয়া বললেন, একটা মাত্র লোক লাগবো। কটা? যে লোকটা, যে ইমানদারটা জীবনে এই তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই,
যে লোকটা আসর নামাজের সুন্নত কাজা করে না। সুবহানাল্লাহ। এই হাজারো মুজাহিদের মধ্যে একজন দাঁড়াইছে, গেছু দারাজ, হুজুর আমি যতদিন নামাজ ধরেছি সুন্নত কাজা করি নাই, তাহাজ্জুদের নামাজও কাজা করি নাই। সুবহানাল্লাহ। এই একজন মাত্র গেছু দারাজ কেল্লাকে বললেন তোমার কেল্লা কেটে শরীয়তের চক্ষুরে আলাদা করা হবে, তুমি বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব, এই কালবের চক্ষু দিয়া অন্তর চক্ষু দিয়া যুদ্ধ বাজাই তুইব। গেছু দারাজ কেল্লা শহীদ দাঁড়িয়ে গেলেন। হযরত শাহজালাল মুজাররাদি আমানি একটা কেল্লা আলাদা করলেন। এবার গেছু দারাজ দাঁড়াইয়া এবার মাথা ছাড়া লোকটা যদি মাঠে ময়দানে দৌড়ায় তাইলে বাকিরা কি দৌড়াইব না দাঁড়াইব? হ্যাঁ, আর কেল্লাটা ফেলে দিলেন নদীতে। এই কেল্লা বাসতে বাসতে জাল্লার জালের মধ্যে উঠছে, জাল্লা বেড়ার জালও উঠে রেখেলে আল্লাহ আল্লাহ জিকির করে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর ওদিক দিয়া কেল্লায় দৌড়ানি দিছে 3000 উলঙ্গ নারী কয় বুঝালাইছি এটা আল্লাহর ডাক, এটা রাসূলের ডাক, এটা কোরআনের ডাক, এটা চিরসত্যের ডাক, সত্যং ইল্লাং সত্যং মুহাম্মাদং, জোরে কোন সুবহানাল্লাহ। এই সত্যং ইল্লাল্লাহ সত্যং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3000 উলঙ্গ নারী এক বাক্যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি চমৎকার আউলিয়া আল্লাহর কারবার, কি চমৎকার আউলিয়া আল্লাহর কারবার। মইরাও মরে না তারা, মইরাও মরে না তারা, মরে হয় দ্বিগুণ বাহার। সুবহানাল্লাহ। যাক, পিসা হুজুরের সামনে রেখা আমি আর সামনে যাচ্ছি না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ওলি হযরতে গোলাম সাদেক সাইদি আল কাদরি ওই মানের ওলি আল্লাহ ছিল, ব্রিফকেসে হাত দিতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি আমাকে অনেক মায়া করতেন, অনেক অনেক ভালোবাসতেন, কিন্তু ভালোবাসার জবাব দেওয়ার আগেই আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হইয়া পর্দার আড়ালে চলে গিয়েছে। তবে হ্যাঁ, এই সিনা থেকে এই ভালোবাসা কোনোদিনও মুছা যাবে না, মুছা যাবে না। আরে মুর্শিদের ওই দেলে আল্লাহ নবীর খেয়ালে দিন রজনী নূরের হাওয়া বয়ে রে, হায় হায় মুর্শিদের ওই দেলে আল্লাহ নবীর খেয়ালে দিন রজনী নূরের হাওয়া বয়ে রে। ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। এখন আমার পীর মুর্শিদ বলে আপনারা গোলাম সাদেক সাইদি সাহেবের মুরিদ না, আমাদের তরিকার মধ্যে যিনি গদিনিশী হইব এর কাছে আমরা আবার নবায়ন করি বায়াত পয়রা। মারহাবা কন আছে না? বলে বাপের কাছে মুরিদ হইছি, এইতে আমার পীর ভাই। পীর ভাই না, উনি আমার পীর। সুবহানাল্লাহ কন। এই বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর আসনে খালেদা জিয়া আসিল, প্রধানমন্ত্রী বলছো, হাসিনা আসিল, প্রধানমন্ত্রী বলছো, এখন ডক্টর ইউনূসে বইছে, তাও তো তোমরা প্রধান উপদেষ্টা বলতেছো, ঠিক না? পীরের গদিতে যিনি বসবে তিনি পীর ও মুর্শিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আবার ওনার কাছে আবার বায়াত করেছি, কারণ আওলাদে ওলি এটা সাধারণ ব্যাপার না। ওনার বাবাই আল্লাহর ওলি ছিল, ওনার দাদা গোলাম জিলানী সাহেব ওনার অজুর ভিতরে তওবা মুরাকাবা ফানা ফানা হইয়া অজুর ভিতরে কানতেন। 1-2 বদনা পানিয়ে অজু হইতো না, যতক্ষণ পর্যন্ত অজুর অঙ্গটা ধুইতে এই অজুর অঙ্গটার থেকে সাক্ষী না আইছে যে এটা অজুটা হইছে না হইছে, অজুটা কবুল হইছে, অতক্ষণ পর্যন্ত খালি ধুইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের সভাপতি সাহেব দেখছে গোলাম জিলানী সাহেব নুরানি এই জরির জামা পরতো, এই এলাকায় আসতো। বন্ধুরা আমার, গেছু হজরতে গোলাম জিলানী রহমাতুল্লাহ আলাই, ওনার বাবা হইল যিনি আবু সাইদ আসগর আহমদ সাহেব, মক্কা মদিনা দোনো জায়গায়। বন্ধুরা আমার, সেই আজ থেকে প্রায় 300 বছর আগের আপনি তাকে তালাশ করে দেখবেন, গোলাম জিলানী সাহেব মক্কা শরীফেরও ইমাম, মদিনা শরীফেরও ইমাম, সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন, বিচার মন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু সাইদ আসগর আহমদ সাহেবের সেই ঔরস, সেই আওলাদ, সেই কিনা কয় নাতির ঘরের পুতিন আওলাদে ওলি আমাদের এখানে আসছে। যারা না বুঝে তাদেরকে কি মাইরা বুঝান যাইব? বেশি বুঝ জ্বালাইছে যারা, তারা তো আর আইব আর যাইব। যারা কম বুঝছে তারা ফয়েজ পাইব। কম বুঝছে মানে কি, আমি পীরের উপরে কিছু বুঝি না, পীর সাহেবের অনুমতি ছাড়া যাব না, ঠিক না? পীর সাহেবের অনুমতি ছাড়া যাব না। এই আদবটা করতে পারলেই লাভ। সুবহানাল্লাহ।